তো বন্ধুরা আজকে যেহেতু লাস্ট দিন, তো ভাবছি চলো একটু সি বিচে যাবো। এই নিউ দীঘাতেই, অন্য কোথাও আর যাবো না, যেহেতু সব জায়গায় আমাদের প্রায় ঘোরাই হয়ে গেছে। আর অমরাবতী পার্ক কাছে, জানি না এখন খোলা থাকবে কি থাকবে না। এখন বাজছে 5টা, যাব আর ঘুরতে থাকবো, যেহেতু কালকে বেরিয়ে চলে যাব। কালকে বেরোতে বেরোতে হয়তো 9:30 বা 9টা বা 8টা। আমার বাবু, বাবু এটা পড়েছো কেন? পায়ে যদি ফোসকা হয়ে যায়? ওটা পড়ে যাবি? আচ্ছা আচ্ছা, তবু তো অনেকটা শুকনো হয়েছে। তো এই যে আমার বর রেডি, আমরা সেম সেম। কালকে আসার সময় সব কিছু ভুলে গেছি, আমরা উল্টো দিকে চলে গেছিলাম। তো আজকে দেখতে দেখতে যাব। আর এই টাইমটা বের হয়েছে, হয়তো একটু আলো কম রয়েছে, কিন্তু এই টাইমটায় হাওয়া রয়েছে। আর সি বিচে গেলে তো প্রচণ্ড হাওয়া, মেঘমেঘ করেছে। তো আমরা দেখো চলে এসেছি অমরাবতী পার্ক। কালকে ভাবছিলাম যে আসবো, তো ভাবলাম যে কাছে কোলে। হ্যাঁ বলো। হ্যাঁ আনারস। তো এই যে অমরাবতী পার্ক, তো চলো এন্টার করবো। আগে টিকিট, ঘর থেকে টিকিট নিতে হবে, ঢুকবো আমরা। হ্যাঁ এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ঢুকবো। এইদিকে চলো, দিয়ে ওটা দিয়ে ঘুরে ওটা দিয়ে আসবো। এটা না, এটা দিয়ে আসো, ওটা দিয়ে একদম বাইরে বেরিয়ে আসতে হবে। ওই দেখো আসছে সবাই, এটা দিয়ে চলো। এই দেখো ওইটা দিয়ে বের হয়ে চলে যাবে। তোমরাও দেখতে পাবে। এন্টার করে প্রথমে দেখতে পেলাম চারিদিকে সবুজ আর সবুজ, পুরো গার্ডেন। আর তার পাশে রয়েছে, দেখো রাস্তার পাশে সেখানে রয়েছে ঝিল টাইপের। সেখানে কিন্তু যারা বোটিং করার জন্য নামতে চাইছে, তো ওখানে নামতে পারছে আর বোটে চড়ছে। সেটা আমার চলার ভীষণ ইচ্ছে ছিল। আরেকটা জিনিসে চড়ার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে টয় ট্রেন। কিন্তু এখানে আমি টয় ট্রেন কিন্তু দেখতে পেলাম না। তো ভাবলাম চলো যাই, সামনে যদি দেখতে পাই, না হলে বোটে চড়বো, এরকম একটা মনোভাব নিয়েই গেছিলাম। আর আমরা যেহেতু বেরিয়েছিলাম বিকেল 5টার সময়, সেজন্য কিন্তু একটু পরেই অন্ধকারটা নেমে আসবে। তো ভাবলাম হয়তো দিনের বেলা আসলেই না ভালো হতো। তো যাই হোক চলো যাই। আর রোপওয়েটা দেখছিলাম, আর রোপওয়ে দেখে ভাবছিলাম যে না বাবা, এটাতে আমি চড়বো না, কারণ এটাতে আমার ভয় ভয় লাগে। আর ভয় ভয় লাগছেও দেখে, কখন দড়ি ফুঁড়ে ছিঁড়ে পড়ে যাব নাকি। অবশ্য অনেক মানুষ চড়ছে, যার যার যেটা মনে ভয় লাগার ব্যাপার একটা থাকে না, তো সেটা আমার আছে। তো সেজন্য এটাকে দেখেই দু চোখের শান্তি করে নিয়েছিলাম, যে দেখেই শান্তি, ব্যাস আমার চড়ার দরকার নেই। চলো বাচ্চা কাচ্চা নিয়ে এদিক ওদিকে একটুখানি ঘুরবো। আর এখানে দেখো দোলনা আছে, মানে দোলনাই যাকে বলে, বিভিন্ন ধরনের দোলনা, বসার জায়গা। আমি এর আগেও ঝুলেছি, এখানেও ঝুলছি। আমার বাবুটা দেখো কত ভয় পাচ্ছে। আসলে ও এইগুলোতে অভ্যস্ত অত নয়, সেজন্য একটু ভয় পাচ্ছে। বাট ওকে একটা দিন শুধু এখানে কাটাতে দাও, সারাটা দিন, তারপরে ওকে আর কে দেখে। বাচ্চারা ওইরকমই প্রথম প্রথম এগুলো একটু চড়তে ভয়। এই ফুলগুলো দেখো জাস্ট কি সুন্দর না? না ছবি তুলে তুলে, সাদা কি সুন্দর, সব সাদা ফুল, ওয়াও লাগে। ওটা একটা ধর, আমি একটা দুটো ছবি তুলি, একটা সেলফি তুলি, এরকম দেখাচ্ছে না। বাবু কই, কি করে? ওই যে ওদিক দিয়ে উঠে শর্ট শর্ট চলে আসে, উঠবি? আরে ভাঙা, এখানে পেছন গলে যাবে। চলে চলে, না 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 না, চলে
আচ্ছা সে উঠুক না ঘুরে তো ঘুরে এদিকে টেনে না না পেছন বলে যাবে, খুলে গেছে। ঘোড়া ঘোড়া বেবিদের জন্য কই আমি বোটে চড়বো, বোটে চড়বো, বোটে চড়বো। হ্যাঁ তুমি এ নোংরা, ভীষণ নোংরা। হলুদ না না ভেঙে গেছে, না ভেঙে গেছে, ও চাপবে দেখ। চলো আমি তাকে পাঠিয়ে দিচ্ছি, এখানে আসার আগে কিন্তু ধরে নিতে হবে। আচ্ছা এখানটায় ফেটে এ হচ্ছে আরো ভয়াতুর। হ্যাঁ স্লিপ করে চলে আসবে, বসো বসো। হ্যাঁ পা 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 সরিয়ে দাও। হ্যাঁ ইয়ে তুমি আসো, চলে এসো, চলে এসো, চলে এসো, আসো আসো। হ্যাঁ ছেড়ে দাও, হ্যাঁ আসো। হাত ছেড়ে দিতে হবে, না আসবি কি করে তুই? ধরে নিব তো আমি এখানে আছি না। এই দে এই দে কি জ্বালা, ভয়ে তোর বাচ্চা হলে এত হয়। ওই যে দেখ, ওই যে দেখ, চলে আসছে দেখছি। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করলে তো হ্যাঁ সেই হাতের সঙ্গে। হ্যাঁ বসো, ওখান থেকে বসো, হাত ছেড়ে দে, ছেড়ে দে, এরকম হাত উপর দিকে। জল ছিল মনে হয়, তাহলে ফোয়ারা টোয়ারা ছিল হয়তো। এখন ওই পুকুর ধারে ওগুলোতে এত অন্ধকার, যাওয়া যাবে। বোটে চড়ার ভীষণ ইচ্ছে, দেখা যাক কি হয়, কিন্তু অন্ধকার হয়ে গেছে। দিনের বেলা হলে সব থেকে ভালো লাগে। এই যে দেখো, এখানে কিন্তু একটা ভীষণ সুন্দর ব্রিজ আছে, কাঠের ব্রিজ এটা। জলটা কি সুন্দর লাগছে লাইট করে, দারুণ লাগছে। চড়ার ইচ্ছে থাকলেও এখন অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমার ভীষণ ভয় লাগছে, তাই আর চড়বো না এখন। গুলি করছে, গুলিটা গায়েও লাগে। সব জায়গাতেই দোল না, ও ওইটা মুখ দিয়ে বের হতে হয়। চলো একবার তুমি সব সময় খালি এইগুলো দিয়ে। বাবু হেডসেটটার নাম কি জানো? এইটা কেলটুদা, বদমাস কেলটুটা। কেলটো হাতিরাম পাতি। আমাদের পার্কে ঘোরা কমপ্লিট, এবার আমরা চলে যাব। প্রচন্ড গরম, ওটা দিয়ে বের হও। সামনের হোয়াইট টি শার্ট পরা ম্যাচিং করার যে কাপলটা যাচ্ছে, তারা দেখো কত সুন্দর হাতে হাত রেখে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছে। আর আমাদেরটা ভাবো, আমরাও কিন্তু ম্যাচিং ম্যাচিং পরেছি, কিন্তু আমরা কত দূরে, দুজনা পুরো ছাড়াছাড়ি। আমরা এখন এই চিন্টু পিন্টুটাকেই সামলাতে ব্যস্ত, আর তাই ভাবছি তাদের অবস্থাটাও 2 বছর পরে আমাদের মতোই হবে। বাবু এখানে মাজা খাবে, তাই একটা বোতল নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা, একটু গরম হবে তারপরে। হ্যাঁ ডাল ভাজা খাবো না, চিপস নাও। এই তো নিয়েছি, এটা ঠান্ডা বেশি, যেতে যেতে গরম হয়ে যায়। আজ সকালবেলা মানে খুব ভোর ভোর উঠেছে, তো মোহনায় গিয়ে ঘুরে এসেছি। সেখানে কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা কাটিয়ে এসেছিলাম।
তারপরে কিন্তু চলে গেছিলাম সায়েন্স সিটিতে। আর নিউ দীঘায় কিন্তু একদমই আসা হয়নি, কালকে ঘুরে গিয়েছিলাম, তো আজকে আর একদম আসা হয়নি। আর আমরা যেখানে থাকি মানে যে হোটেলটায় আছি সেখান থেকে এই অমরাবতী পার্কটা হেঁটে 2 মিনিট, তারপরে আরো 5 মিনিট হাঁটলে নিউ দীঘা। আর তুমি যদি 5-7 মিনিট না হাঁটো তাহলে তোমার পকেট থেকে বেরিয়ে যাবে 100 টাকা। এরকম 100 টাকা করে করে না জানি কত কত টাকা তোমার টোটো ভাড়ায় দিতে হবে। সেজন্য আমরা কিন্তু হেঁটেই যাতায়াত করেছিলাম, যেহেতু বাইরে এসে এটা ওটা খাচ্ছি, একটু হাঁটাহাঁটি করলে না পেটটাও ভালো থাকে। আমাদের কিন্তু ওইখানে গিয়ে কোনো রকম কোনো পেটের অসুবিধা হয়নি, কোনো রকম কোনো গন্ডগোল হয়নি। তো দেখো এখানে কিন্তু জিনিসপত্র টুকিটাকি কেনাকাটা করব বলে চলে এসেছিলাম, আর টুকিটাকি কিন্তু কিনেও নিয়েছিলাম। আর যা দাম, ভীষণ ভীষণ দাম, যেটা যেই দামের তার থেকে এখানে ডবলে অনেক কিছু বিক্রি করছে। সবচেয়ে আমার ইচ্ছে হয়েছিল একটা দোলনা নেওয়ার জন্য, কিন্তু ভাবলাম এত বড় বড় দোলনা আমি কি করে বাড়িতে নিয়ে যাব, একেতেই এতগুলো ব্যাগ রয়েছে। তারপরে ভাবলাম চলো টুকিটাকি কিছু কিছুই কিনে নিই। স্টেশনারি দোকান থেকে ভাবছিলাম কিছু কানের ফানের কিনবো, তো দেখলাম যে একদমই পছন্দ হচ্ছে না প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের ওখানে যা পাওয়া যায় তার থেকে নিম্নমানের এখানে রয়েছে, আর দাম তো সেই রকমই। তো ভাবলাম ছাড়ো। তো যেতে দেখলাম যে সামুদ্রিক মাছ, আর সেগুলো দেখতে ভীষণ ইচ্ছে করলো। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখো সমস্ত সামুদ্রিক মাছ, এদেরকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আমরা বাড়িতে ফ্রিজ থেকে মাছ বের করে রাখলে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত নুন হলুদ মাখিয়ে যদি রাখি ভালো থাকে। তারপরে কিন্তু মাছটা থেকে দুর্গন্ধ বেরোয়, কিন্তু এখানে দেখো ঘন্টার পর ঘন্টা মাছ রেখে দিচ্ছে কিন্তু কোনো গন্ধ বেরোচ্ছে না, সেই মাছটাকে ভেজে দিচ্ছে। একটু ভেবে দেখো, কোনো কিছু বাইরে খাওয়ার আগে নিজের শরীরকে ভালো রাখার জন্য একটু ভাবনা চিন্তা করে খাওয়াটাই আমার মনে হয় সব থেকে বেটার। তো এখানে দেখো পাপড়ি চাট আমি নিয়ে নিয়েছি, আমার পাপড়ি চাটটাই বেশ ভালো লাগে খেতে। আর বাবু ওখানে মাজা আর চিপস খাচ্ছে। এখানে সমুদ্রের পাড়ে বসে বসে খাবো আর সমুদ্রটাকে উপভোগ করবো। হোটেলে ফেরার আগে দেখো খাবার দোকান থেকে রুটি আর আজকে নিয়ে যাব ডিম তড়কা। ঘরে চলে এসেছি, আর এগুলো চেঞ্জ করতে হবে বাবা। দুটো হচ্ছে এমনি ব্যাগ, জামা কাপড়ের ব্যাগ, তো সেই জন্য জিনিসপত্র খুব একটা বেশি কিছু শাশুড়ির জন্য। আর দীঘার থেকে এই যে একটা শাড়ি কিনেছি, শাশুড়ি মার জন্যই নিয়েছি। এই একটা শাড়ি দেখতে পেলাম দোকানে, তো শাড়ি একটা নিয়ে নিয়েছি মার জন্য। আর রাত্রেবেলা খাবো বলে দেখলে তো রুটির দোকানে গেছিলাম, তো সেখান থেকে রুটি উল্টে হলো, আচ্ছা রুটি আর ডিম তড়কা একটা নিয়ে নিয়েছি, আর বাবুর জন্য ভাত, মাছ ভাত। তো চলো বন্ধুরা, এই আজকে সারাদিনের ঘোরাঘুরি। তো চলো এখানে গুড নাইট করছি, হয়তো একেবারে বাড়ি গিয়ে তখন আবার দেখা হবে, বাড়িতে গিয়ে আবার অন্য একটা ভ্লগে দেখা হবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখানেই এন্ড। কালকে আমরা সকালবেলা বেরিয়ে চলে যাব। তো অনেক মজা করলাম, অনেক ঘুরলাম, অনেক অনেক ভালো লাগলো। আমাদের ব্যস্ততার জীবনে মাঝে মাঝে মনে হয় আমরা দূরেই কোথাও চলে যাই। আসলে আমাদের বাচ্চা কাচ্চার পড়াশোনা, সংসারে এত চাপ নিয়ে আমাদের জীবনটা থেকে আনন্দ যেন কোথাও একটা হারিয়ে যায়। এখন যদি আমরা এরকম পাহাড়, সমুদ্র, খোলামেলা পরিবেশে আসি, তখন মনে হয় নিজেকে যেন একটা মুক্ত পাখি।